সালামুন আলাইকুম রহমতুল্লাহ। একটি দেশের উন্নয়নে বলা হয় যে ব্যবসায়ীরা সেই দেশের চালিকা শক্তি, অর্থাৎ সঞ্চালনের ড্রাইভিং পয়েন্টে থাকে ব্যবসায়ীরা। খুবই মজাদার চাটুকার কথা, ভালো লাগে। কিন্তু বাস্তবতা হলো এই চালিকা শক্তিকে কতখানি সরকারিভাবে আমাদেরকে মূল্যায়ন করা হয়। আমি আজকে একটা পয়েন্ট আলাপ করব, সেটা হলো ব্যবসায়ীরা চালিকা শক্তি হিসেবে ব্যবসায়ীরা যাই ব্যবসা করে সেখান থেকে প্রতি বছর সরকারকে ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, নানা রকম টাকা সরকারকে এআইটি সহ কেটে নেয়। মূলত এই যে টাকাগুলো তারা ব্যবসা চলমান অবস্থায় নেয়, এটা বিভিন্ন রকমের সরকার আইন করে দিচ্ছে, আমরা দিতেও বাধ্য। কিন্তু এর পিছনে ব্যবসায়ীদের কোনো উপকারে এটা কতখানি আসে সেটা নিয়ে যদি আলাপ করি, ধরুন একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সে কিন্তু আইনটা প্রণয়ন করলো, ব্যবসায়ীদের উপর ছেড়ে দিল, ব্যবসায়ীরা নিষ্পেষিত হচ্ছে, চালিয়ে দিচ্ছে, ভালো কথা। কিন্তু বাস্তবতা হলো যে একজন পিওনও যদি কখনো তার কোনো ট্রাবল হয়, অসুস্থ হয়, মারা যায়, অথবা কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, ওই পিওনটা কিন্তু সরকারের কাছে পাওনা থাকে, টাকা পাবে। অর্থাৎ সরকারের কাছে সে কাজের বিনিময় হোক, তার চুক্তির বিনিময় হোক, সে কিন্তু গ্র্যাচুইটি সহ সে কিন্তু বিভিন্ন ধরনের সরকার ভাতাগুলো তাকে দিবে, তার ফ্যামিলি ওখান থেকে সার্ভাইভ করতে পারে। কিন্তু যে ব্যবসায়ী টিন দিল, ভ্যাট দিল, অন্যান্য অনেকগুলো খাতের টাকা দিল, সেই ব্যবসায়ী যদি কোনো রকমের ট্রাবল পড়ে, সরকার কি তখন তার কোনো দিক থেকে এক পয়সা উপকার করবে, নাকি ওই পরিবারের উপরে আরও জাতাকলের মতো চেপে বসে নেওয়ার চেষ্টা করবে, আহরণ করবে? তখন ওই ফ্যামিলিটা চলবে কিভাবে? আমাদের প্রশ্ন হলো, সকল ব্যবসায়ী যারা আছেন তাদের নামে যদি এই যে যেরকম টাকা দিচ্ছেন, যে যেরকম ট্যাক্স ভ্যাট দিচ্ছে প্রতি বছরে, তাদের নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করা হয়, এবং এটা বাংলাদেশ ব্যাংকের থ্রু থেকে যদি একটা লাইফ ইন্স্যুরেন্স করা হয়, তখন তারা এই টাকা দিতে থাকলো অথবা সাপোর্ট দিল চালিকা শক্তি হিসেবে। কিন্তু যখন সেই ব্যবসায়ী লিগ্যালি কোনোভাবে কোনো ট্রাবল পড়ে, লিগ্যালি কোনোভাবে কোনো অসুবিধায় পড়ে, তখন যদি গভর্নমেন্ট ওই তার ইন্স্যুরেন্সের পলিসির টাকা থেকে একটা সাবসিডি ওই ব্যবসায়ীকে দেয়, তাহলে ব্যবসায়ী আবার ঘুরে দাঁড়াতে পারে, ব্যবসা করতে পারে। কেন আমরা এই পলিসি করতে পারি না? তাহলে চালিকা শক্তিটা শুধু বাড়তো তা না, বরং বিভিন্ন লোক আরও এই ব্যবসার দিকে আগে আসতো। আমরা যে প্রধান উপদেষ্টা যেমন বলে যে আমরা চাকরি দেব না, উদ্যোক্তা বানাবো, কিন্তু উদ্যোক্তাদের জন্য যে আপনি সুবিধা দিবেন সেটা কি মাথায় নেবেন কিনা? উদ্যোক্তাদের সুবিধা দেন, উদ্যোক্তা যেন সে যা ইনকাম করে দিল আপনাকে, সেটা আপনারা খেয়ে পড়ে লুটপাট করে শেষ না করেন, বরং তাদের নামে একটা পলিসি করেন, ওখান থেকে আবার তাদেরকে দেন। তাহলে নূতন নূতন উদ্যোক্তা তারা কি হবে, আবার নতুন করে জয়েন করবে। এবং আমাদের একটা বড় শক্তি হলো শিক্ষিত বেকার। প্রচুর শিক্ষিত বেকার আছে। বেকাররা যখন বেকার থাকে, শিক্ষিত একটা ছেলে যখন অনার্স মাস্টার ডিগ্রি করে শিক্ষিত শিক্ষা দীক্ষা করে বেকার অবস্থা করে, ফ্যামিলিতে তার দাম নেই, পরিবারের সাথে কার কোনো মূল্যায়ন নেই। কিন্তু যদি সরকার এতটুকু সহানুভূতি অথবা কোঅপারেশন করে যে বিভিন্ন যত প্রোডাক্ট আছে, যেমন মৎস্য চাষ হতে পারে, পশুপালন হতে পারে, গাছপালা লাগানো হতে পারে, কৃষি খামার হতে পারে, এই সকল সাইডে যদি গভর্নমেন্ট চায় এখান থেকে ট্যাক্স ভ্যাট কমাই দিতে পারে, দিলে আমরা যারা বাইরের সাথে দরকার, যারা উৎপাদন দরকার, বিভিন্ন র মেটেরিয়ালসের আমরা যোগান দিই, যোগান দিলে ওই শিক্ষিত জনতাকে সারা বাংলাদেশে কাজে লাগানো যেতে হবে। তাদেরকে প্রত্যেকটা ছেলেকে উদ্যোগী হিসেবে বানিয়ে তারা ব্যবসা করতে পারে, তারা এখান থেকে লুক আফটার করতে পারে, করলে তারা পকেটে পয়সা আসবে লিগ্যাল ওয়েতে, তখন টোটাল বাংলাদেশটা সুজলা সফলা হবে, ডেভেলপ হবে। কিন্তু সেটা না করে গভর্নমেন্টের পলিসিটা আগে যা করে গেছে ওই পলিসি রয়ে গেছে, ব্যবসায়ী থেকে দিবে কিন্তু আর দেওয়া হবে না, ব্যবসায়ী থেকে ক্লোজ করবে, মানে এক একটা ব্যবসায় শেষ হবে। আমি যদি দুইটা খাত উল্লেখ করি, এক নম্বর, যেহেতু আমি ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত, ইম্পোর্ট ব্যবসার সাথে দেখা যায় ট্যাক্স ভ্যাট বিভিন্ন প্রোডাক্টের উপরে এমনভাবে আরোপিত করা হয়েছে যে ব্যবসায়ীরা যেন একেবারে যে কোন ফাঁকা দিয়েও বের না হতে পারে, তাদেরকে এই ট্যাক্স দিতে হবে, এই ট্যাক্স দিতে হবে। বিভিন্ন মালের যা দাম, যে দামে আমরা মাল কিনি তার থেকে শেয়ারের ভ্যালু, রেফারেন্স ভ্যালু এখানে বাড়াই ধরে কাস্টম এখানে ট্যাক্সেশন করছে। এক একটা ইম্পোর্টার তারা মুহূর্তের ভিতরে ধরাশায়ী করতেছে। তাতে কি হচ্ছে, আগে যেখানে 100 কন্টেনার ইম্পোর্ট হতো সেখানে 20টা কন্টেনার হয়,
তারা সরকারকে বলছে আমরা 20 করে দিই, আপনার যে পরিমাণ টাকা আমাদের দেওয়ার দরকার, যে টার্গেট আছে টার্গেটের টাকা ট্যাক্স ভ্যাট আদায় করে দিচ্ছি। কিন্তু মাঝখানে যে 80টা ইম্পোর্টার ধরাশায়ী হয়ে গেল, এদেরকে শেষ করে দিল এই কাস্টম, সেটা কিন্তু বলছি না আমরা, সেটা কোনো হিসাব করছি না। সুতরাং আমরা ধ্বংস না করি, বরং আমরা গড়ে তুলি। এই টোটাল ট্যাক্স ভ্যাটের ক্ষেত্রে আমরা সরকারকে দাবি করব একটা পর্যায়ে যে আপনারা এটাকে শিথিল করুন, সারা ওয়ার্ল্ড মার্কেটের সাথে সমন্বয় করুন। আমরা যেন একটা মাল এনে এমনভাবে বাংলাদেশে না করতে হয় তার রিটেল প্রাইস এত হাই যে বাংলাদেশের মানুষের কেনার সাধ্যের বাইরে, অথচ সরকার এখান থেকে রেভিনিউ করে সে দেখাইলো হ্যাঁ আমি তো ভালো চলছি। কিন্তু আপনি ভালো চলতে পারবেন, আপনি ইম্পোর্টারদেরকে সুযোগ দেন, অর্থাৎ মার্কেটের সাথে সমন্বয় করার জন্য যে দামের যতটুকু যে দাম করা উচিত সেই দামের ওইভাবে রাখেন, ট্যাক্সটাকে মিনিমাম পর্যায়ে রাখেন, অধিক লোক মানুষ ইম্পোর্ট করবে, সঞ্চালনটা বাড়বে, পরিস্থিতিটা ভালো হবে, প্রত্যেকটা মানুষের দাঁড় গোড়ায় চলে যাবে ব্যবসায়িক সুযোগ সুবিধা। আসুন আমরা দেখি ইদানিংকালে একটা জমি যদি একজনের থেকে একজন রেজিস্ট্রি করতে চায়, রেজিস্ট্রি খরচার ক্ষেত্রে ট্যাক্স ভ্যাট দিয়া এমন একটা আকাশচুম্বী করা হয়েছে যে 20 লাখ টাকার জমি, সেখানে ট্যাক্স ভ্যাট দিয়া রেজিস্ট্রেশন খরচা আছে 7-8 লাখ টাকা। এটা করলে কি হচ্ছে, দলিল সংখ্যা কমে যাচ্ছে, রেজিস্ট্রেশন কমে যাচ্ছে, মানুষ কি করছে, একটা প্রয়োজন আমার অ্যাসেট বিক্রি করতে পারবো না, আরেকজনের প্রয়োজন সে কিনতে পারবো না, তার মানে কেনা বেচা বন্ধ করে আপনারা এই জিএফটি শুরু করলেন। এটা না করে আপনি সঞ্চালন করেন, যার যেটা অ্যাসেট আছে, গাড়ি আছে, বিক্রি করার সুবিধা আছে বিক্রি করুক, একজনের থেকে একজন হস্তান্তর করুক। আপনি তো টাকার উপর লিখছেন চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিব, তাহলে অন্যান্য তার অ্যাসেটগুলো সেইভাবে দিতে বাহককে যাতে বাধ্য থাকে, এইভাবে দেওয়ার জন্য সমন্বয় করুন। সরকারের কাছে জোর আপত্তি জানাচ্ছি, হয়তো আরও লিখিতভাবে যাবে, কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ীকে এখানে সজাগ হতে হবে, প্রত্যেকটা মানুষকে যারা আকলমন্দ আছে তাদেরকে সজাগ হতে হবে, তাদেরকে ব্যবসায়ীদেরকে উপকার করার জন্য তারাও লেগে যাবে, তারা নিজেরা উদ্যোগ হবে, ব্যবসায় হবে। বেশিরভাগ লোক টিনের আওতায় আসবে, আপনাদের টিনের জন্য এই যে মেলা করার দরকার নেই। মানুষ আপনি যদি আপনাকে যদি 2000 টাকা একটা ছেলে ট্যাক্স দিয়ে সে যদি মনে করে যে বছরের শেষে আমি যদি বিপদে পড়ি গভর্নমেন্ট 1 পয়সা আমাকে দেবে, মানুষ উদ্যোগী হয়ে ব্যবসায়ী আসবে, তারা টিন করবে। আপনি এখন টিনের জন্য কি করছেন, ট্যাক্সের জন্য ট্যাক্স মেলা করেন, ট্যাক্স মেলা করতে হবে না, মানুষ উদ্যোগে এমনি আসবে। সুতরাং সুযোগ করেন, আইনটাকে ঠিক করুন। আল্লাহ হাফেজ।